আসসালামু আলাইকুম। অনুশীলন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামারি রাইটিং এর গতানুগতিক অনেক ফরম্যাট দেখা যায় ইউটিউবে, তবে আমি তোমাকে রিকমেন্ড করব তুমি আমার এই ফরম্যাটটি ফলো করো। মাত্র 2 মিনিট সময় দাও, দেখবা তুমি ভালো একটি সামারি লিখতে পারছো। আর আমি আশা করছি তুমি এক্সামেও ভালো একটি মার্ক অবটেইন করতে পারবে ইনশাআল্লাহ। লেটস বিগিন। আমি এখানে খুবই সুন্দর একটা ফরম্যাট তোমাদের জন্য লিখে দেখছি। সেই ফরম্যাটটা হচ্ছে এরকম যে তুমি এটা তুমি এটা টেকনিকটা হচ্ছে দ্য প্যাসেজ ডিলস উইথ। তুমি এটা ব্যক্তির ক্ষেত্রেও খাটাতে পারবা, বস্তুর ক্ষেত্রেও খাটাতে পারবা। আমরা ধরে নিলাম যে একটা প্যাসেজের নাম হচ্ছে মাদার তেরেসা। দ্য প্যাসেজ ডিলস উইথ মাদার তেরেসা। তাহলে এই জায়গাতে আমরা কি লিখবো? মাদার তেরেসাটা লিখে দিব। তাহলে যে কোনো টপিক্সে আসুক না কেন, সেটা এসএসসি বা এসএসসি তে কোনো সমস্যা নেই, বা মাদার তেরেসা লিখবো, যে টপিক্সটা আসুক না কেন। আমি একটা পর আবার এখানে ডট দেবো, ডট দেওয়ার পর আবারই মাদার তেরেসা লিখবো, কারণ দুইটা টপিক্স, ডটের পর আরেকটা টপিক্স। মাদার তেরেসা ইজ এ গ্রেট এমব্লেম ইন দ্য ওয়ার্ল্ড। তিনি একজন বড় ধরনের একজন প্রতীক এই বিশ্বের মধ্যে। ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই হ্যাভ টু নো, আমরা জানতে পারবো অ্যাবাউট দ্য ইলোকুয়েন্স অফ টপিক। তোমার টপিক মানে কি? মাদার তেরেসা। মাদার তেরেসার সম্বন্ধে আমরা অনেক তথ্য অলঙ্কার সম্বন্ধে জানতে পারবো। এবার পরে যে লাইনটা করতে হবে, যেটা যে ফার্স্ট লাইন থেকে টপিককে সংজ্ঞায়িত করতে হবে নিজের ভাষায়। পেসেজ থেকে হুবহু তুলে দেওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পেজ থেকে হুবহু তুলে দিলে ভালো মার্ক পাওয়া যাবে না। ফার্স্ট লাইন থেকে টপিককে সংজ্ঞায়িত করতে হবে নিজের ভাষায়, জাস্ট একটু 19-20 করে লিখে দিতে হবে। পরে মার্ক দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স 3-4 লাইন। তোমার 3 থেকে 4টা লাইন তুমি মার্ক করো পুরো পেজটাকে পড়ে হেরে। তারপর সেখান থেকে তুমি কি করো? এগুলোকে বাক্যের গঠনগুলোকে পরিবর্তন করো। কিরকম ভাবে গঠনগুলো পরিবর্তন করবা? জাস্ট দেখা যাচ্ছে যে তাদের পুরো লাইনটাকে তুমি ইন শর্ট করলা, এগুলো শর্ট করেই লিখে দিলা। পরে ইউজ সিনোনিম, তুমি যদি পারো সবচেয়ে ভালো হয় যে তুমি ওই যেই সেন্টেন্স গুলো সিনোনিম জানা আছে ওই সেন্টেন্স গুলো তুমি প্রয়োজনে চিহ্নিত করো। চিহ্নিত করে তুমি যে একটা সিনোনিম লেখার চেষ্টা করো। যদি 10 ওয়ার্ডের যদি ওটা থাকে, তুমি ওটাকে 4 থেকে 5টা ওয়ার্ডের ভিতরে ওই সেন্টেন্সটাকে তুমি গঠন করো, হুবহু যাতে না বলা যায়। অ্যানালাইজিং দ্য লাস্টে কি লিখবা? ওই 3 থেকে 4 লাইন এখান থেকে লিখবা। লেখার পরে অ্যানালাইজিং দ্য প্যাসেজ, তোমার প্যাসেজটাকে অ্যানালাইজ করার পর ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দেন, শেষে লাগাই দিবা এটা, যে সবসময় পরিষ্কার যে টপিক ইজ এ মেসিভ ফেনোমেনন। টপিক বলতে কি? মাদার তেরেসা একটা মেসিভ ফেনোমেনন, তোমার কাছে গুরুত্বপূর্ণ ফেনোমেনন অফ দ্য ইউনিভার্স, এই বিশ্বের জন্য। তুমি এভাবেই তুমি প্রত্যেকটা সামারি তুমি লিখতে হবে। এসএসসি, এইচএসসি বা পরবর্তীতে কোনো সামারি যদি থাকে সেটা এভাবেই লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।